আমার কক্সবাজার আমার অহংকার। এই নামটি যেন সোশ্যাল মাধ্যমে এখন খুবই পরিচিত নাম। আই লাভ কক্সবাজার। কক্সবাজারের পথে ঘাটে যেভাবে এই দৃষ্টিনন্দন স্থানগুলো এখন সৃষ্টি হয়েছে, মানুষ আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই কক্সবাজারের নতুন এই নামগুলো নিয়ে। প্রিয় দর্শক, দেখছিলেন কক্সবাজারের প্রধান সড়ক, আর এই সড়কে বিভিন্ন জায়গায় গত সরকারের আমলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আলোকসজ্জা থেকে শুরু করে পুরো সড়ক যেন নতুন করে রূপ পেয়েছে। তারই সূত্র ধরে বেশ কয়েকটি কক্সবাজারে ওভারব্রিজ করা হয়েছে, আর এই ওভারব্রিজগুলো নতুন করে আবার কয়েকটি নাম লিখে দিয়েছে, যা এখন আলোচনায় একেবারে সর্বোচ্চ খেতাব নিয়েছে বলা যায়। কারণ এমন এমন কয়েকটি নাম দিয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন, আই লাভ কক্সবাজার, যা বিমানবন্দর সড়কে এই দৃষ্টিনন্দন ওভারব্রিজটিতে লেখা রয়েছে। রাতের দৃশ্য এভাবে অপরূপ দেখতে। আবার ঠিক এর অপোজিট সাইডে যদি আপনারা দেখতে চান, সেটি আমি গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখছেন আমার কক্সবাজার আমার অহংকার, এটি ঠিক উল্টো পাশে। সেই সাথে পুরো এই সড়ক কি অপরূপ, যানবাহনে ভরা, রাতের আলোয় আলোকিত আমার কক্সবাজার। এই আমার কক্সবাজারই এখন পুরো দেশে পরিচিতি লাভ করছে। মানুষ যেন এই স্থানে গিয়ে, যেহেতু বেশ কয়েক জায়গায় এই দৃষ্টিনন্দন ব্রিজগুলো তৈরি হয়েছে, কোনো কাজে না আসলেও নতুন করে এখন দৃশ্যপট সৃষ্টি হয়েছে, যা মানুষ এখন সেখানে গিয়ে এই আনন্দটুকু নিতে পারছে, একটি ছবি তুলতে পারছে। মানুষ সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে। এই দৃষ্টিনন্দন জায়গাগুলো মানুষের এখন নজর কাড়েছে। আমার কক্সবাজার আমারই অহংকার। সত্যি অহংকার করতেই হয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই আমার কক্সবাজারে। রাতের অন্ধকার আলো ফুটাচ্ছে এই কক্সবাজার। চোর ডাকাত বদমাশে ভরা ছিল এই কক্সবাজার। আর আমার কক্সবাজার বর্তমানে রূপ পেয়েছে একেবারে আলোয় আলোকসজ্জা। আপনারা পুরোপুরি সড়ক যদি পরিদর্শন করেন, তখনই দেখতে পারবেন রাতের শহর পুরো দেখতে কেমন। এই যে ওভারব্রিজের উপরে আই লাভ কক্সবাজার বা আমার কক্সবাজার আমার অহংকার, এই দৃষ্টিনন্দন লেখাগুলো এখন মানুষের নজর কেড়েছে। মানুষের নজর যেন, দৃষ্টি যেন এই দৃশ্যগুলোর দিকে। আমাদের পুরো দেশের কক্সবাজার সহ তথা গোটা বাংলাদেশের মানুষের এখন এই দৃশ্যগুলো ধারণ করতে ব্যস্ত। কারণ রাতের শহরে যে আলোকিত থাকে, সেই আলোকিত সড়কে নতুন করে রূপায়ণ করেছে, রূপ পেয়েছে আমার কক্সবাজার আমার অহংকার বা আই লাভ কক্সবাজার।
এই বেশ কয়েকটি নামই যেন এখন আমাদের নজরে পড়েছে। তবে এই লেখাগুলো দেওয়ার সাথে সাথে যে দিনই অঙ্কন করা হয়েছে ঠিক তার পরের দিনই কেন জানি কোন এক অদৃশ্য কারণে বেশ কয়েকটি বর্ণে কোনো না কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যেগুলো নিয়েও সোশ্যাল মাধ্যম, অনলাইন মাধ্যম সংবাদ প্রচার হয়েছে। তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, কক্সবাজারের বাস টার্মিনাল, বিমানবন্দর সড়ক, সিটি কলেজ গেট, এ বেশ কয়েকটি জায়গায় রয়েছে এই ওভারব্রিজগুলো। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি কক্সবাজারের প্রবেশদ্বার বাস টার্মিনাল এলাকায়। এখানে এখনো কাজ চলমান রয়েছে। এক পাশে লাগানো হয়েছে, অপর পাশে চলমান রয়েছে। তবে চমৎকার এই দৃশ্যগুলো মানুষ যেন এখন নিজের করে আপন ভাবতে শুরু করেছে। আমরা প্রতিটি সময় যেন এই দৃষ্টিনন্দন শহরটি এক নজরে দেখার অপেক্ষায়। এর পাশাপাশি এই সড়কে আমার কক্সবাজার, আমার অহংকার, এই লেখাগুলো কৌকের যে নজর কেড়েছে, কৌকের সৃষ্টি এই চমৎকার আইডিয়াগুলো আমাদের প্রতিটি মানুষকে এখন নতুন করে আরো এক স্বপ্ন দেখিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা রাতের শহর কক্সবাজার ভ্রমণ করেন, এই আনন্দটুকু প্রতিটি মানুষই কিন্তু উপভোগ করেন। দেখতে পাচ্ছেন রাতে কি পরিমাণ গাড়ি, তবে এত গাড়ি থাকা একটি পর্যটন এলাকায় মানুষের জন্য অস্বস্তিকর। প্রশাসন যেন এই গাড়িগুলো নিয়ন্ত্রণে রাখে। প্রশাসনের উচিত, বা ট্রান্সপোর্ট যারা পরিচালনা করেন বা যানবাহন যারা পরিচালনা করেন, তাদের উচিত কক্সবাজার পৌর শহরে যেন গাড়ি বা যানবাহন আরো সীমিত আকারে হয়। যানবাহনের ঠেলায় যেন মানুষ এখন স্বস্তি পাওয়ার কথা, যেখানে সেখানে অস্বস্তিতে দিন রাত কাটাতে হচ্ছে। এই অস্বস্তি মানুষ যেন ভোগান্তি বাড়ছে। গভীর রাত, এই সড়কটি পরিপূর্ণ আলোতে আলোকসজ্জা। যখন ছিল একেবারে ভুতুড়ে পরিবেশ, সেই ভুতুড়ে পরিবেশ এখন একেবারে উধাও। পুরো সড়ক দেখা যাচ্ছে খুবই আনন্দে ভরা। কারো ভয়, কারো আতঙ্ক এখন আর নেই বলা যায়। যতটুকু চোখ যায় ততটুকুই একেবারে আলোয় আলোকিত। পুরুষ চোখ পর্যন্ত যতটুকু দেখতে পাই, সেই শেষ পর্যন্ত যেন আমাদের আলোকিত সড়ক। এটাই হচ্ছে আমার কক্সবাজার, বলা যায় আমাদেরই অহংকার। আই লাভ কক্সবাজার। এই কক্সবাজারটি অপরূপ সুন্দর করে সাজাচ্ছে প্রশাসন। কক্সবাজার পৌরসভা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার আরো সুন্দর বড় পরিসরে উদ্যোগ নিলে আরো এগিয়ে যাবে আমার কক্সবাজার। আমার এই অহংকার আরো বৃদ্ধি পাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনো যদি পেজটি ফলো দিয়ে না থাকেন, ফলো দিবেন। ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।